কোনো রকমের জেলাটিন, প্রিজারভেটিভ এবং আগার আগার পাউডার ছাড়াই তৈরি করে দেখাবো টক মিষ্টি জ্যাম বা জেলি, যেটা কিনা আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চ্যানেল বিডি ফুড ব্লগে সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি। যারা দোকানের মতো হুবহু জ্যাম বাসায় তৈরি করতে চান তারা চাইলে আমার এই রেসিপিটি ফলো করতে পারেন। হুবহু দোকানের মতো টেস্ট পাবেন। ছোট বড় সবাই এই জেলিটা খুব পছন্দ করবে। বানানো খুবই সহজ, অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে ফেলা যায়। তাহলে চলুন রেসিপিটি এক নজরে দেখে নিই। জেলি তৈরি করার জন্য এখানে আমি 4টা কাঁচা আম নিয়েছি। এবার আমটাকে আমি পিলারের সাহায্যে ছিলে নিব। এখানে আমি 4টা আম, টোটাল আধা কেজি আম আছে। আপনারা চাইলে 1-2 কেজি আমেরও করতে পারেন। আপনারা কতটুকু জ্যাম বানাবেন সেই অনুযায়ী আমটা নিয়ে নেবেন। আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার ছোট টুকরো করে আমগুলোকে কেটে নিব। এখানে আমি আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। চুলায় প্যান বসিয়ে দিয়ে এর ভেতরে আমি 3 কাপ নর্মাল পানি দিয়ে দিয়েছি। এবার এই পানির ভেতরে কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। এবার অপেক্ষা করব আমগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। যখন আমগুলো সিদ্ধ হয়ে এরকম নরম হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। এবার এই আমগুলোকে আমি চুলা থেকে নামিয়ে পানিটা ছেঁকে নিচ্ছি, মানে আম থেকে পানিটাকে আলাদা করে নিব। আমি আমগুলোকে চেপে চেপে সম্পূর্ণ পানিটা আলাদা করে নিয়েছি। আর এই যে আমের পালটা আছে এটা দিয়ে চাইলে আপনারা শরবত বানিয়ে খেতে পারেন, ফেলে দিবেন না। আর এই যে আমি এখানে পানিটা আলাদা করে নিয়েছি। এবার এই পানিটাকে আমি মেপে নিব। এখানে আমি মেজারমেন্ট কাপে মেপে নিচ্ছি। এখানে আমার 1.5 কাপ আমের পানি হয়েছে। আপনারা চাইলে যে কোনো কাপ দিয়ে মেপে নিতে পারেন। এবার আমের যতটুকু পানি হয়েছে ওই পরিমাণ চিনি দিয়ে দিতে হবে। আমি মেপে ওই পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এবার জ্যামের ভেতরে সুন্দর একটা কালার আনার জন্য এখানে আমি 1 ফোঁটা গ্রিন ফুড কালার দিয়েছি। এর বেশি দেওয়া যাবে না। আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। এতে করে স্বাদের কোনো হেরফের হবে না। এবার আমের পানিটাকে চুলায় বসিয়ে দিয়ে চিনিটাকে গলিয়ে নিব। চিনিটা সম্পূর্ণ গলে গিয়ে আমের ভেতরে যখন বলক চলে আসবে ওই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে আমটাকে আরো 5 মিনিট ভালোভাবে জাল করে নিতে হবে। আমি উপর থেকে কিছুটা ফেনা ফেলে দিচ্ছি। 5 মিনিট জাল করার পর আপনি দেখতে পাবেন যে আমের পানিটা কিছুটা ঘন হয়ে আসছে। ওই পর্যায়ে এর ভিতরে দিয়ে দিতে হবে লেবুর রস। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিয়েছি। এতে করে আর চিনিটা জমে যাবে না। লেবুর রসটা এখানে প্রিজারভেটিভের কাজ করবে। আপনারা চাইলে এখানে 1 টেবিল চামচ পরিমাণ সাদা সিরকা বা ভিনেগারটাও দিয়ে দিতে পারেন। এতে করে জেলিটা নষ্ট হবে না, 1 বছর পর্যন্ত ভালো থাকবে বাইরেই। আপনারা কিভাবে বুঝবেন যে জেলিটা হয়ে গেছে? এখান থেকে 1 চা চামচ জেলি নিয়ে আপনারা একটা পাত্রে নিয়ে নেবেন। তারপর একটু ঠান্ডা করলেই দেখবেন যে যেটা জমা শুরু হয়ে গেছে। বিশেষ করে জেলিটা যখন একতার হয়ে আসবে তখনই কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন জেলটা কিন্তু একতার হয়ে আসছে। এই পর্যায়ে যে পাত্রে সেট করবেন সঙ্গে সঙ্গে ওই পাত্রে ঢেলে দিতে হবে। এবার উপর থেকে ফেনাগুলো ফেলে দিচ্ছি। এবার জেলিটাকে আমি এইভাবে রেখে দেব 4 থেকে 5 ঘন্টা। এর ভেতরে জেলিটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। এই জেলিটাকে ফ্রিজে রাখার কোনো দরকার নাই। বাইরে রেখে দিলে যখন ঠান্ডা হয়ে যাবে তখন এমনিতেই জমে যাবে। 4 ঘন্টা বাইরে রেখেছি। জেলিটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে আর সুন্দরভাবে জমে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি কেটে দেখিয়ে দিচ্ছি যে জ্যামটা কতটা পারফেক্ট হয়েছে, কতটা স্মুথ ভাবে উঠে আসতেছে আর একদম হুবহু দোকানের মতো হয়েছে। আমার কাছে এই টক মিষ্টি জেলিটা কিন্তু খুবই ভালো লাগে। আপনারা বাসায় একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন, হুবহু দোকানের স্বাদ পাবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বলবো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আজ এ পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।